ইমাম সাহেব বা উলামায়ে কেরাম এর কর্তব্য হলো তারা মানুষকে হারাম থেকে বিরত থাকার নির্দেশ শুধু দিবে তা নয়, তারা হারামকে সর্বতভাবে বর্জন করবেন। এবং সেজন্য মসজিদের বিভিন্ন বাসাবাড়ি থেকে যদি খাবার আসে, ইমাম সাহেব তিনি যথাসম্ভব জানার চেষ্টা করবেন তাদের উপার্জন কি, এবং হারাম হলে সেই খানা বর্জন করবেন বিনয়ের সাথে, কৌশলে, যেভাবে পারেন। আর তার চেয়ে আগের কর্তব্য মসজিদ কর্তৃপক্ষের যে তাদের ইমাম সাহেবের দোয়াটা অন্তত কবুল হোক। সবই যদি হারামখোর হইয়া দোয়াটা কবুলের রাস্তা সব বন্ধ হয়ে যায়, একটা লোকরে দিয়ে একটু দোয়া করাবেন বা এই দোয়া চাওয়ার রাস্তাটাও যদি শেষ হয়ে যায়, তাহলে যাবেন কোন দিকে? অন্তত ইমাম সাহেবকে অন্তত পাপমুক্ত, হারাম খাবার মুক্ত রাখেন। সেজন্য কর্তৃপক্ষের উচিত হালাল খোর দেখে দেখে তাদের বাসায় খানা দেওয়া, হারাম খোরদের বাসায় ইমাম সাহেবের খানা না দেওয়া। মুশকিল হলো হালাল খোরের চাইতে এখন হারাম খোরের সংখ্যা অনেক। আবার হালাল খোরদের টিফিন বাটিতে এত ভালো কিছু হুজুরে দিতে পারে না বেচারারা। হুজুরও অনেক সময় ওই হারাম খোরের টিফিন বাটির আইটেম দেখে খুশি থাকে অনেক সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের তৌফিক নসিব করুন। আমার ওয়াজ মাহফিল এর দাওয়াত যারা দেন আমাকে, আমি একটা ফরম দেই, আমার অফিস থেকে একটা ফরম দেওয়া হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা ফরম দেওয়া হয়। সেই ফরমে 12-13টা শর্ত দেওয়া আছে যে আমাদের মাহফিল নিতে হলে এই শর্তগুলো পূরণ করে সেখানে স্বাক্ষর দিয়ে সভাপতি, সেক্রেটারি আবেদন করতে হবে। এরপরে সেটা যদি মঞ্জুর হয়, এই শর্তগুলোর কোনো একটার ব্যত্যয় হলে আমরা মাহফিল স্থল থেকে ফিরে যাওয়ার অধিকার আমরা রাখি, সেরকম লেখাজোখা থাকে আমাদের। কারণ কন্ট্যাক্ট ছাড়া আজকাল কোথায় যায় কোন ধরা খায়, আবার এই জন্য আমরা কন্ট্যাক্ট করে যাই। কন্ট্যাক্ট মানে আবার পয়সা বুঝেন না আপনারা, তো পয়সা ছাড়া আজকাল কিছু, কন্ট্যাক্ট শুনলে মনে করেন পয়সা। ভাইরা আমার, সেখানে একটা পয়েন্ট লেখা আছে, কোনো বাসা বাড়িতে যদি আমাকে খেতে হয় তাহলে সেই খাবার হালাল এটি নিশ্চিত করতে হবে। আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়, আমি অনেক সময় ব্যক্তিগতভাবে ফোন দেই যে ভাই কোথায় খাবো, কার বাড়িতে খাবো, তার উপার্জন কি। চেষ্টা করি, আমিও যে একেবারে বাঁচতে পারি তা না, চেষ্টা করি আমরা। এরকম ইমাম সাহেবদের চেষ্টা করতে হবে, মসজিদ কমিটির লোকদের চেষ্টা করতে হবে। মুশকিল হলো কমিটির লোক বেচারা কি চেষ্টা করবে? বেশিরভাগ কমিটিতে যারা আছেন, ভালো মানুষ তো অনেক আছে, কিছু লোক আছে আল্লাহর বান্দারা নিজেরাই হালাল হারামের বাজ বিচার মনে করে সারা জীবন গুনাহ, অপরাধ, পাপ যা করছি না করছি, এবার একটু মসজিদ কমিটিতে ঢুকে আল্লাহর ঘরের খেদমত করে টোরে যদি সব কাটাকাটি হয়ে যায়, ভাইরা আমার, এটা ভুল। অতএব হারামকে ডিনাই করতে হবে, এই জন্য সৎসাহস থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি হারাম খানা খান, তার দোয়া কবুল হবে না, কারণ হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হারাম উপার্জনকারী সে অনেক দূর থেকে সফর করে এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, পশম এগুলো নিয়ে, ধুলোমলিন শরীর, কাপড় চোপড় নিয়ে সে মক্কায় গেছে ওমরা করার জন্য, হজ করার জন্য। বাইতুল্লাহর চারপাশ তোয়াফ করছে। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এলোমেলো চুল নিয়ে, সেই যুগের মানুষ শত শত মাইল হেঁটে, ঘোড়ায়, উঁটে, বিভিন্ন কিছুতে করে আসতো, জীবন বাজি রেখে গেছে আল্লাহর ঘরে। গিয়ে বাইতুল্লাহর চারপাশ তোয়াফ করছে, বাইতুল্লায় হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার কিভাবে দোয়া কবুল হতে পারে? অসম্ভব। যত কষ্ট করুক, বাইতুল্লাহর ভিতরে ঢুকে দোয়া করুক, কবুল হবে না। কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, তার পোশাক আশাক হারাম দ্বারায় সে কিনেছে। এই হারামের সংশ্লিষ্ট এত ভয়াবহ বিষয় ভাইয়েরা। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের সংকল্প করতে হবে। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুশকিল হলো হারাম থেকে বাঁচবেন কেমনে? হারাম থেকে বাঁচতে গেলেই তো নানামুখী কথা, অন্য সবার কথা তো পরে, আমি সব জায়গায় বলি, সবার আগে আবার আপনার বাপ মাই তো মানবে না, বলবে যে এটা কোনো কথা রে বাবা, পয়সাও তো লাগে দুনিয়াতে, সবার পোলাপান কামায়, তুমি একেবারে হালাল হালাল কইয়া এরকম থাকবা। বাপ মাও মানবে না, বউ বাচ্চাও মানবে না, সারা দুনিয়ার একজন মানুষও যদি না মানে কিচ্ছু আসে যায় না। তারপরও হারামের কাছে কোনো প্রকার মাথা নত করা যাবে
মুশকিল হলো হারামের কাছে মাথা নত না করলে হুজুররাও দাম দিবে না, আমরাও দাম দেবো না ভাই। পয়সা কড়ি থাকলে সবাই কদর করে, মাহফিলেও মারহাবা নারায়ে তাকবীর শোনা যায়, তাই না ভাইরা আমার? গোটা দুনিয়ার মানুষ মারহাবা দিলেও আমি হারাম কামাবো না, আর একটা মানুষ যদি আমার সাথে না থাকে তবু আমি হারামে যাব না। এর নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। অতএব ইমাম সাহেব হোক, আমরা নিজেরা হই, কেউ হারাম ভক্ষণ করব না। আপনি হারাম উপার্জন করেন নাই কিন্তু ভক্ষণ করছেন, গুনাহ আপনার হবে না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি না জানা খাইছেন, কিন্তু এটার যে প্রতিক্রিয়া, প্রভাব, সেটা আপনার মধ্যে পড়বেই পড়বে, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য হারামখানা থেকে নিজেরা তো বাঁচবেনই, ইমাম সাহেবদেরকে বিশেষভাবে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোন নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই, তাহলে সেই টাকা হালাল হবে কিনা? একটা সৎ মানুষ পাওয়া গেছে যে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে, ভোটটা তারে দিছে, বেঈমানি করে নাই। হ্যাঁ, কিয়ামতের আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কে যেন বলেছিলেন যে কিয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে, তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরেশতা, এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তা কাজটা করে। সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন? আল্লাহু আকবার। আমাকে এক ভাই বলছেন যে, এবং আরো অনেক অভিভাবকরা বলেন যে ভাই, যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন, সবার কথা না, অনেকেই, আমরা আমাদের ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামে লিপ্ত হয়েছে সেজন্য আমরা পেরেশান হই। সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, সদিচ্ছা থাকে, কারণ তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন, সবাই না, যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, প্রেম শব্দটা আমার কাছে এটা টাউটবাজি শব্দ, মানে 2 নম্বর সম্পর্ক করে সহজ কথায়। এই কামটা যদি করে তো বাপমা নাকি, কোনো কোনো বাপমা নাকি শুকর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে, এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, খুশি হয় সে। কেন? কারণ আশেপাশে অন্যান্য ছেলেরা ছেলেদের সাথে গে বা সমকামিতায় লিপ্ত হয়, এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে, এই খুশিতে বাপমা শুকর আদায় করে। মানুষ ধ্বংস হতে হতে, পতন হতে হতে, পচতে পচতে যখন দুর্গন্ধ বের হতে থাকে, তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে। যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের, সেজন্য 2টা এক্সাম্পল দিলাম। আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যাই নেওয়ার নিছেন, বা একটু চা পানিই খাইছেন, খাইয়া আপনি বলছেন না আমি তো বেঈমানি করতে পারি না, মুসলমান, অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন, যে টাকা দিল বেচারা, ভোটটা মার্কাতেই দিলাম। তাহলে আপনি একটা গুনাহ করলেন, এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ, না জায়েজ। প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে। কেন নেওয়া যাবে না? কারণ ভোট দেওয়া মানেই ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ এ কথার সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা, এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন, এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি, এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি, এই বলে আপনি সিল মারতেছেন। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। তো সাক্ষ্যর বিনিময়, সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায় না, এটা আপনি করতে পারেন না, এটা জায়েজ না। আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে। যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন, দিতে হবে আপনাকে, মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না, শাহাদাতুজ জুর কবিরা গুনাহ। তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয়, যদি সে উপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে টাকা নেবেন কেন? এটা জায়েজ নেই। আর যদি
সে উপযুক্ত না হয় তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি ঈমান রক্ষা করতে গিয়া, অথচ সে উপযুক্ত না, তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি, যেটা কবিরা গুনাহ, শাহাদাতু জোর, যে উপযুক্ত না, আপনি ভোট দিয়ে বললেন হ্যাঁ উপযুক্ত, তাহলে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন, এর কারণে গুনাহ হবে। ভাইরা আমার, ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রতিটা জিনিস হয় নেক আমলে পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লায় উঠবে। এখন মুশকিল হলো আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না, প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে। ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে, ঠিক না? পরে আদবোর জায়গায় নাও থাকতে পারে, যে টাকা দিতে গেলাম নিল না কেন, তাইলে এটা মনে আমার দলের না, এটা মনে ওই মার্কা ভোট দিবে। এরকম প্রার্থীরা মনে করে কি করে না, প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন, প্রার্থী ভাই আমি মুসলমান হিসাবে জেনেছি এটা জায়েজ নেই, হালাল না, সেজন্য আমি এটা নেব না, ভোট আমি চোখ বন্ধ করে উপযোগী দিব, আপনি কোনো টেনশন করবেন না। যদি দেখেন যে না, মাইদ্যুর খাওয়ার ভয় আছে, হাত পা হারানোর ভয় আছে, দিনকাল যা, তাতে যদি ভয় হয় তাহলে নিজের জান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন, যে টাকা না নিলে আমার বিপদ আছে, কিন্তু এটা খাবেন না, গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে হক হালালি এবং সততার পথে চলার তৌফিক দান করুন। আমি একজন দিনমজুর, আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই, কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে, যাতে হারাম উপার্জন করতে হয়। আমি এখন কি করব? ভাইরা আমার, এই ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে, যে পরিবারের লোকরা চায়, দেখেছি আমাদের বাপ চাচার বয়সী মুরব্বী, ওনারা আরও বেশি দেখছেন, সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সাওয়ালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতাও সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না, কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, 2 নম্বরে ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন, যে না আমি এটা করব না, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন, দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো, কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। তো কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এজন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাহির থেকে মনে করে যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে। দুঃখটা কিসের? দুঃখটা হলো মাহফিলে হুজুর বলে যে অমুক হাজী সাহেব 50,000 টাকা দিছেন, বলেন নারায়ে তাকবীর, শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা, সে তো জানে সে কোত্থেকে টাকা কামাই করছে, সে যে টিন চুরি, গম চুরি, সে যে দুর্নীতি, সে যে